একবার মুসা নবী তুর পর্বতে যাচ্ছেন। জোরে কোন কোথায় যাচ্ছেন? যাওয়ার সময় একটা লোক রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। মুসা নবী তাকে জিজ্ঞাসা করলেন, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের কারণে আমি আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারতেছি না। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। আমরা সম্পদ বেশি হলে খুশি হই না বেজার হই? আর ওই লোকটা বেজার। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় সম্পদ এবং সন্তান তোমাদের বিপদের কারণ। সন্তান আছে কিন্তু সন্তানকে ঠিক মতো মানুষ করেনি। জোরে কোন কি করেনি? মানুষ করেনি। আচ্ছা, কোন সন্তান যদি বসে পেশাব না করে দাঁড়ায় পেশাব করে, ওই কি মানুষ না জানোয়ার? তা আপনারা যারা বাবা হয়েছেন, আপনাদের ছেলেরা বসে করে না দাঁড়ায় করে? আপনারা কি খোঁজ নিছেন? এই সন্তান হচ্ছে একটা বিপদ, আর এক বিপদের নাম হলো সম্পদ। আজকে সম্পদ আছে, এই সম্পদের মালিক কে? কোন সময় যদি আপনি মনে করেন যে আমার সম্পদ, তাহলেই বিপদ। কিছু দূর যাওয়ার পরে মুসা নবী দেখতেছে এক মেয়ে মানুষ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। মুসা নবী তাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কাঁদো কেন? বলে, আল্লাহ আমারে এত গরিব করছে, আমার খাওয়া দাওয়ার কিছুই নাই, যে বাড়ির থেকে সে বাড়িটাও ভাঙ্গা। আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমাকে এরকম গরিব করলো কেন? এই গরিব থেকে, অভাব থেকে মুক্ত হওয়ার কারণ কি, এটা জানবেন। মুসা নবী যখন পাহাড়ের কিনারায় পৌঁছে গেছে, এমন সময় দেখে একটা পঙ্গু অসহায়, হাতও নাই পাও নেই। ওই লোকটা মুসা নবীকে বলতেছে যে আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন, আমার কথাটা আল্লাহকে একটু বলবেন যে আল্লাহ আমাকে এরকম পঙ্গু করে দুনিয়াতে পাঠানোর কারণ কি? আমার দ্বারা কি আল্লাহর কোনো কাজ নাই? আমি তো কিছুই করতে পারি না, খামাখা এরকম করে দুনিয়াতে পাঠানোর কারণ কি, এটা একটু শুনবেন। মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প শুরু করলেন। আল্লাহর নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করলে আল্লাহ যেমন খুশি হয়, দৈনিক 5 বার আমার উম্মতেরা যখন মসজিদে যাবে, আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে। দৈনিক কয়বার? 5 বার। আজকে যে গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, এই কবরে যারা গেছে আপনারা সকলেই জানেন, কবরে যাওয়ার পরে মুনকির নাকির তাদেরকে কয়টা প্রশ্ন করে? 3টা। জোরে কোন কয়টা? 3টে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মান রব্বুকা, তোমার রব কে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে তাদেরকে কোনো উত্তর দেওয়া লাগবে না, বরং তাদের পক্ষে তাদের নামাজ দাঁড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ বলবে, মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? যে নামাজের নিয়ত বাঁধার পরেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। এ সারা জীবন 5 ওয়াক্ত করে নামাজ পড়ছে, কমপক্ষে 50 বছর। কয় বছর? তাহলে 50 বছরে কতবার রব রব কসে হিসাব দে? মুনকির নাকির কয়, আমরা কেমনে হিসাব দেব? তো প্রশ্ন করিস, হিসাব জানিস না? হিসাব না দেওয়া পর্যন্ত যাকে প্রশ্ন করেছো সে উত্তর দিবে না। মুনকির নাকির কয়, আল্লাহ যে হারে নামাজ ধরছে, আল্লাহ কয় 1 নম্বর বাদ দে। যাদের নামাজ আছে তাদের রব আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দৈনিক কয়বার? 5 বার মসজিদে যেতে হবে 5 ওয়াক্ত নামাজের জন্য। আল্লাহর সঙ্গে গল্প শেষ করে মুসা নবী যখন বিদায় হচ্ছেন, এমন সময় আল্লাহ বলে, মুসা, রাস্তার মধ্যে 3 জন তোমারে ধরছিল, তোমার কি মনে নাই? মুসা বলতেছে, আল্লাহ আপনার সঙ্গে গল্প করতে করতে আমি ওদের কথা ভুলে গেছি। আল্লাহ বলে, মুসা, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই পঙ্গুর কথা আল্লাহর মনে আছে না নাই? ওই মেয়ের কথা আল্লাহর মনে আছে না নাই?
ওই ধনী লোকের কথা আল্লাহর মনে আছে না নাই? তারপরেও তাদের বিশ্বাস ছিল মুসা নবীকে ধরি, আমাদের পক্ষে মুসা নবী আল্লাহর কাছে বলবে। আমরা বাংলাদেশে অনেকে পীর ধরি, জোরে কোন কি ধরি? পীর কেন ধরি? যে আমার যোগ্যতায় যদি জান্নাত না পাই, পীরের ওসিলায় আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়। আপনারা কি মনে করছেন পীর আপনাদের কথা হাসরের ময়দানে মনে রাখবে? মুসা নবীর মনে নেই, আর পীরের মনে থাকে। কোথায় মুসা নবী আর কোথায় পীর? তার মধ্যে অধিকাংশই হলো ভণ্ড পীর। জোরে কোন কথা ঠিক কিনা? এ ভণ্ডরা তো নিজেরাই জাহান্নামে যাবে। এদেরকে যারা ধরছেন তারা কোথায় যাবেন? এদিকে গল্প করে কে? সাইডে গল্প করতেছে। মুসা বলতেছে আল্লাহ আসার সময় প্রথমে যিনি ধরেছেন, আল্লাহ কয় আসার সময় যিনি প্রথমে যিনি ধরেছেন তার কথা পরে, শেষে যে ধরছে তার কথা হলো আগে। মুসা বলতেছে আল্লাহ হাত নাই পাও নাই পঙ্গু করে বানাচ্ছেন, ও দুনিয়াতে কোনো কাজ কাম করে নাই, মরার পরে অজ্ঞা কি করবে? আল্লাহ বলতেছে মৃত্যুর পরে ওই পঙ্গু দিয়ে আমি জাহান্নামের একটা স্যাদ বন্ধ করব। জাহান্নামের একটা কি আছে? ছিদ্র আছে, ওই ছিদ্রটা অগ দিয়ে আমি বন্ধ করব। মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতেও তারে কষ্ট দিলেন, মরার পরেও তাকে জাহান্নামের স্যাদ বন্ধ করবেন? এই খবর এই পঙ্গুর আমি কেমনে দেই? আল্লাহ বলতেছেন তোমাকে খবর দিতে হবে, খবর দেওয়ার জন্যই তো তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এখন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ যে একজন, এই খবর কি শুধু এক নবী দিছে না সব নবী দিয়েছে? সব নবী দিয়েছে বাবা। আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা খবর দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কয়জন? ধরে বলেন একজন। আসলে এই খবর দিতে গিয়ে খালি দুটা নবী পিটন খায়নি। কয় নবী? এই আল্লাহ একজন, এই খবর দিবার যে খালি দুই নবী জনগণ মারেনি, আর বাদ বাকি সব নবী মার খাইছে। আজকে আমরা এই কলেমার জিকির করতেছি, আমাদের কোনো মার আছে? কোনো মার নাই। বরং সবাই কয় লোকগুলা খুবই ভালো বারে, খালি ঝাঁকি দিয়ে জিকির করতেছে। তাহলে নবীদেরকে এই কলেমার কারণে মার দিল, আর এই কলেমার জিকির কইরা আমরা আপেল খাই, আমরা কমলা খাই, আমরা মানুষের প্রশংসা পাই। তার মানে নবীরা যেইভাবে কলেমা পড়েছে আমরা সেইভাবে কলেমা এখনো হক আদায় করতে পারিনি। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো আল্লাহ আল্লাহ ছাড়া, তা না, এর ব্যাপক অর্থ রয়েছে। জোরে বলেন কথা ঠিক? আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সিরাজগঞ্জের খবর কি? একই খবর। আচ্ছা মনে করেন যদি আওয়ামী লীগ মরে, বিএনপি যদি মরে, জামাত ইসলাম মরলে, তাবলিগ পীর মুরিদি মরলে, তার মানে বোঝা গেল বাঁচতে আমরা বহু দল, আর মরার পরে একই আয়াত। তোর এখন কথা ঠিক? আমাদের বাংলাদেশে আমরা মরার পরে এক দল হবার চাই। এই যে হেদায়েতুল্লাহ নুরি বারবার ওয়াজ করলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে যখন দেওয়া হবে তখন এইটা বলে প্রত্যেকটা লাশকে কবরে নামাতে হবে, বিসমিল্লাহে আল্লাহর নামে, মিল্লাতে আলা রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে রেখে গেলাম। আপনারা বলেন তো, জীবিত অবস্থায় ওই ব্যক্তি যদি শয়তানের দল করে, মনে করেন জীবিত অবস্থায় কার দল করছে, আর মরার পরে কার দলে রাখলো? রাসূল মনে হয় মরা দল নাকি? রাসূল কি মরার দল? রাসূল তো রাগ করে বলবে কে রে, যত অবস্থায় আমার দলে না করে মরার পরে আমার দলে ভর্তি হবার চাই, রাসূল কি তারে দলের মধ্যে নিবে? কথা বলেন। আর যারা জীবিত অবস্থায় নবীর দল করেছে, মরার পরে এটা বলা লাগবে না, রাসূল এসেই তাকে দলে ভর্তি করে নেবে। ধরে বলেন কথা ঠিক কিনা? তো আমরা
মরে যাওয়ার পরে তাদের জন্য বহু কিছু করতে চাই। মরে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। এরকম একটা গান গাইছে আব্দুল আলিম, শুনছেন আপনারা? গান শুনছেন? এই গানের অর্থ কি? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এক পলকেরই কোনো ভরসা নাই, জোরে কোন ঠিক কিনা? চোখের পলকে, চোখের পলকে মৃত্যু আমাদের সামনে হাজির হবে ভাইজান। এই মৃত্যুকে সামনে নিয়ে ইন্না লিল্লাহর উপরে ওয়াজ হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ওয়াজের মধ্যে শুধু পুরুষ মানুষ না, নারীদেরকেও সম্পৃক্ত করা হবে। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আলো যায় এবার আসে কেন? হ্যাঁ, এই মেয়েরা রাস্তায় হাঁটতেছে এত রাত্রে। মেয়েদের জন্য আমি বলবো, মায়েরা শোনেন, আপনারা যে ওয়াজ শুনতে এসেছেন, আপনারা শ্রেষ্ঠ ওয়াজ আপনাদের জন্য আল্লাহ করেছে। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই ওয়াজটা কে করছে? আল্লাহ। জোরে বলেন, কে করছে? আল্লাহ। আল্লাহ বলেছেন মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির যখন তোমরা হবে, শুধু মুখে মাস্ক লাগালে হবে না, গোটা দেহ তোমাদের মাস্ক পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সারা জীবন ওয়াজ করছি ভাই রে, মেয়েরা পর্দা করো, মুখ ঢাকো, মুখ ঢাকো। আমাকে ওয়াজ দিয়ে কাম হয়নি, করোনা এসে কাম সারছে। তোর কোন কথা ঠিক কিনা? আমি মাঝে মধ্যে করোনার জন্য দোয়া করি, মাঝে মধ্যে গোপনে আমি আল্লাহ বলে, আল্লাহ আরো কিছুদিন করোনা রাখো আল্লাহ। কারণ করোনা এসে একটা ভালো মানুষকে মারে নাই, যারাই মরছে অধিকাংশ খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, 20 বছর পরে তালেবান আবার তাদের ক্ষমতা ফিরে পেল কেন? 20 বছর পর, 20 বছর পরে তালেবান, বোঝেন না তালেবান? ওরা ওদের ক্ষমতা আবার ফিরে পাওয়ার একটাই কারণ হলো করোনা। আমেরিকাকে এমন করোনা ধরছে ভাই, ওরা কোনো দেশকে আক্রমণ করা তো দূরের কথা, এরা নিজেরা খালি বাঁচার জন্য চেষ্টা করতেছে। ধরে কর কথা ঠিক কিনা? তাহলে আমেরিকাতে করোনা কিয়ামত পর্যন্ত থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি একসময় দোয়া করলাম, আল্লাহ এই করোনার হাত থেকে মুসলমানদের হেফাজত করো। সাইড থেকে একজন বলতেছে, হুজুর শুধু মুসলমান কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করুক। আমি বললাম, সেই দোয়া আপনি করেন, আমি করব না। কি কারণ আমেরিকা সাইজ হয়নি? আপনারা বলেন তো, করোনা আসার পর থেকে আমেরিকা কোনো দেশও তো একটা বোমা মারছে না। কেন মারেনি? ওরা নিজেরাই বাঁচার ধান্দাত পড়ে গেছে, আর মারার ধান্দাত আছে। আমাদের বাংলাদেশেও সবাইকে করোনা ধরতেছে না, বুঝা বুঝা বেছে বেছে ধরতেছে। ধরে কোন কথা ঠিক না? আপনি খেয়াল করে দেখেন, আমাদের বগুড়া জেলায় 342 জন করোনা হয়ে মরছে, তার মধ্যে একটাও ফকির নেই। আমি ডাক্তারের কাছে মোবাইল করছিলাম, ডাক্তার আমার বলছে, হুজুর একটাও ফকির মরেনি। তো মরল কারা? বলে, হুজুর মরলে যারা মরছে খুব বিপদ। আমাকে ডাক্তারের মধ্যেই 19 জন মরছে। ওরকে ডাক্তারের মধ্যে কয়জন মরছে? কিরে, যে ডাক্তারের কাছে আমরা অসুখ হলে যাই, ওরা আগে মরতেছে। বলে, হুজুর যাদের বুক এটি পেট এটি, এদের মধ্যে মরছে বেশি। মানে বুক আর পেট সমান নাই, মানে ইচ্ছা মতো খাচ্ছে, এরাই বেশি মরছে। বড় বড় নেতা, বড় বড় বিজনেসম্যান, এরাই বেশি মারা গেছে। গরিব গুরুবা খুব একটা মরেনি। যেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দিবেন।
ইজা আসাবাতুহুম মুসিবাতুন, পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন তোমাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, মানুষ মরা কি বিপদ? বিপদ না। মানুষ মরা হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুসলমানদের মধ্যে যারা মারা যাবে তারা দুনিয়াটাই বিপদ হবে, মরার পরে তারা জান্নাত পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমাদের মুসলমান মরলেই তো শান্তিরে পাবো। রাসূল বলেছে দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। যখন মুমিনেরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তখন আমার অসংখ্য ফেরেশতা তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর মিছিল করে অফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাদের দেহ যাবে কবরে, কিন্তু রুহুটা কবরে যাবে না, এটা ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ ছেড়ে দিবে। তাহলে মরাটা আমাদের জন্য ভালো না খারাপ? তাহলে মরার পরে আমরা এই মুসিবতের আয়াত করতেছি কেন? একজন বলতেছে আলেমেরা কয় আমরাও কই নাকি, মৌলানারা কয় আপনারাও তাই কন নাকি। অনেক মৌলানাকে আমি বলছি যে মানুষ মরলে এটা আমরা কেন বলি, আমিও তো শুনে শুনে শিখছি, মৌলানারাও শুনে শুনে শিখছে, মানে আগের থেকে হয়ে আসতেছে। কথা কন ঠিক? আজকে গোরস্থানের মাহফিল, এই জিনিসটা আমি আপনাদের গুমুরটা ফাঁস করে দিই। ফাঁস করার দরকার আছে না? দরকার আছে না? আমরা মরবার চাই না। আজকের ওয়াজ শুনে দেখেন, মরবারই চাবো, বাঁচবার দরকার নাই। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে ঈমান নিয়ে বাঁচা খুব কঠিন। ধরে কোন ঠিক? খুব কঠিন। আপনার সকালে ঈমান থাকবে, বিকালে থাকবে না। যেখানে মানুষ করোনার ভয়ে কত কি করতেছে, করোনার ভয়ে হাত ধো, এই শালা জীবনে উজু করে না, উনি এখন হাত ধুচ্ছে, হাত ধুচ্ছে, হাত ধুস করে। বর্তমান সরকার যদি মুসলমানের সরকার হতো তাহলে বলতো ডিটল যে সাবলুন যে হাত ধুও না, দৈনিক 5 বার ওযু করে মসজিদে যাও। জোরে কোন কথা ঠিক কি না? ওযু করার কোনো তালিম নাই, হাত ধোয়ার তালিম। এই শালা করে করোনার বেশি ধরবি। ডিটল দিয়া কই, ডিটলে 99%, সাবলুনে 99%, লাইফ বয়ে 99%। আমি 3টে দিয়ে হাত ধুচ্ছি, 399 কত পার্সেন্ট হয়? আমি 3টে দিয়ে হাত ধুই, যে 99 তাহলে তো বহু পার্সেন্ট 100-র উপর চলে গেল। আমার মরণই নাই। এই যে একজন 297% আছে, 100-র জায়গায় 297%। ওই সাবান বেচার ধান্দা, কথাটা বুঝলেন না? সবচাইতে বড় বিপদ হলো মানুষ মৃত্যুর কথা ভুলে গিয়ে করোনার কথা বেশি মনে করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো আমাদের ঈমানের জন্য সবচাইতে বড় বিপদ। আর মরার কথা খেয়াল নাই, খালি করোনা করোনা করোনা। আমাকে হুজুর টিকা দিছেন, টিকা দিছেন, আমি গেলাম কেরে পাগলা, টিকা দিলে কি হবে? করোনা ধরবি না। আমার এলাকার 3 টিকা লাগে আগে করোনা ধরছে, ওরা ডোজ কমপ্লিট করছে, তারপর আবার ধরছে। তখন বলতেছে ওই যে চীনের টিকা দিলে হবে না, জার্মানিটা দেওয়া লাগবে, একটা টিকা দিলে হবে না, যদি আল্লাহ মারে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহ যদি বাঁচায় লাগবে না। এ কথা আল্লাহ সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা কি বলতেছেন? মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে।
মৃত্যুকে তোমরা ভয় করো না, বরং মৃত্যুকে তোমরা স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভয় করা লাগবে না। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, ভয় করতে হবে কাকে? তোমাদেরকে পরীক্ষা করার জন্য মৃত্যু হায়াতকে আমি সৃষ্টি করেছি। এই পরীক্ষার বিষয়টা হলো আহসানু আমালা, সুন্দর আমল করবা। কারণ যে কোনো সময় মৃত্যু হবে, এই বিশ্বাসটা তোমাদের কলিজার মধ্যে যদি রাখতে পারো, তোমাদের আমল কোনোদিন খারাপ হবে না। আল্লাহ নবী বলেছেন, জোহরের নামাজ পড়ার পরে তুমি মনে করো না আসরের নামাজ তুমি ধরতে পারবা, বরং তুমি বিশ্বাস করবে এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আসরের নামাজ যখন পড়বা বিশ্বাস করে এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা ওয়াক্তকে যদি তার জীবনের শেষ নামাজ বিশ্বাস করে, তাহলে ওই নামাজ সাধারণ নামাজ হবে না, ওই নামাজ একটা সুন্দর আমল হবে। জোরে কোন কথা ঠিক? আজকে আমি ফেসবুকে দেখলাম নারায়ণগঞ্জে ভোট হচ্ছে। কোন জায়গায় ভোট? নারায়ণগঞ্জ। অনেকে আবার বলবেন, হুজুর কোরআনের মাহফিল আবার ভোটের গল্প। সাইড থেকে এক চালতালা গোয়েন্দার কবে ওই যা তাই ঘুরে ফিরে রাজনীতিতে যাবি। আপনারা বলেন তো কোরআনে ভোটের কথা আছে না নাই? এ কথা কান আছে না নাই? আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এখন তো আর ওই যে মার্কা দেখা লাগবে না, ইভিএম খালি টিপি মারবেন, ওখানে মার্কা দেওয়া আছে, নৌকা, তারপর আরো কয়েকটা আছে। এক মেয়ে মানুষ বলতেছে গোটা ইভিএম খুঁজা দিকে কোনো মার্কা নাই, খালি নৌকা, খালি নৌকা, খালি কি কথা কয় না, খালি কি নৌকা। আপনারা বলেন তো যারা পরাজিত হলো, তবে একটা খুশির খবর হলো ওখানে হাত পাখা অনেক ভোট পাচ্ছে। কি পাখা? হাত পাখা বোঝেন? আপনারা হয়তো বলবেন, হুজুর এই শীতের দিনে হাত পাখার কি দরকার? আমার এলাকায় একজন মিছিল করতেছে, শান্তি যদি পাবার চাও অমুক মার্কাত ভোট দাও। আমি লোকটাকে বললাম, তুই মুশরিক হয়ে যাবে। আর একবার বলে, কেন হুজুর? বলে কোন মার্কা মানুষকে শান্তি দিবার পারে না, শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ধরে কোন কথা ঠিক? তাহলে কি মিছিল করব? আমি বললাম, শান্তি যদি পাবার চাও ভালো মানুষক ভোট দাও। যেরকম কি মানুষ? আল্লাহ বলেছেন কাকে ভোট দিবে? যাকে তাকে দিলে হবে না। চেহারা, সুরতে, লেবাসে, আশাকে, আচরণে যাকে মনে হবে মুসলমান, তুমি তাকেই তোমার আমানতের সিল মারো। জোরে কোন কথা ঠিক আছে? তো দেখা গেল মরদ বাদ দেয়া ওই জায়গাত মেয়া মানুষই উঠছে। কি মানুষ? আল্লাহ রাসূল বলেছেন, শোনেন, এটা আমার কথা না, আমার কথা হলে আমাকে ধরেন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মা তারাক্তু, এদের ইন্নালিল্লাহর ওয়াজ করতেছি, মা তারাক্তু বাদি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদররাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। এই কোরআন শরীফের পরে যে কিতাব সবচাইতে দামি, তার নাম কি? কথা কন না করে ভাই, তার নাম কি? সেই বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তো মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ কোন কেন? যখন নারী নেত্রী হবে তখন বেশি বেশি ইন্নালিল্লাহ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইন্নালিল্লাহ কিসের আয়াত? মরার আয়াত। একটা যুবক যখন রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তায় একটা বেপরদা মেয়ে দেখলেই যুবককে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ একটা যুবকের জন্য একটা বেপরদা নারী হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বেপরদা দেখে ইন্না লিল্লাহ কসেন, খালি শুরু করে দেন, একটা মেয়ে মানুষ আর বেপরদা থাকবে না, খালি শুরু করেন। মেয়েরাই কবে কেন মানুষ মরলে যে আয়াত পড়ে আমাকে দেখে সে আয়াত পড়ছে যে কেন? কারণ ইন্নালিল্লাহকে মানুষ ভয় করে। ধরে কর কথা ঠিক না? যখন আমার এলাকার মসজিদের মুয়াজ্জিন বলে একটা শোক সংবাদ শোনেন, ইন্নালিল্লাহ, আবার বসুন কথা সুম করছিস কাজও ইন্নালিল্লাহ পড়তেছে। রাস্তাঘাটের সমস্ত বেপরদা নারী হলো যুবকের জন্য সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? কয়দিন ইন্নালিল্লাহ পড়ছেন? কয়দিন?
হ্যাঁ, খালি মরিয়া গেছে, কে মরিয়া গেছে ইন্নালিল্লাহ। আপনি দেখেন তো কার দলের উপর মরল, কোন তরিকার উপর মরল, মরার সময় আর সুরত কিরকম, সাইজ কিরকম দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী বলতেছে আল্লাহ ওই পঙ্গু অসহায়কে ওই খবর আমি কেমনে দেব? আল্লাহ বলতে যে খবর দেওয়ার জন্যই তোমাকে নবী বানানো হয়েছে। যত কঠিন খবর হোক না কেন তারপরও দেওয়ার কথা নবীদের উপরে আছে না নাই? এ কথা কেন আছে না নাই? আল্লাহ যখন মুসাকে বললেন এজাহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, এ মুসা তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। মুসা বলতেছে আল্লাহ আমি ফেরাউনের কাছে গিয়ে কি বলবো? আল্লাহ বলতেছে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা বলতেছে আল্লাহ তাহলে আমি একলা যাবো কেন? কারণ এই কলেমার মধ্যে তুমি আছো আমি আছি, আমি একলা যাবো কেন? তোমাকেও আমার সঙ্গে যাওয়া লাগবে। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি বলবো মুসা কালিমুল্লাহ। তোমারটা তুমি দাওয়াত দাও আর আমারটা আমি দাওয়াত দেই। আল্লাহ বলে মুসা আমি যাব না, আমি তোমাকেই পাঠাবো। মুসা বলতে আল্লাহ কাম করব আমি, দাওয়াত দিব তোমার আর পিটন খাবো আমি, এইটা কেমন কথা? আল্লাহ বলতেছেন যত পিটন খাবি তোর মর্যাদা আমি আল্লাহ তত বাড়ায়া দিব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা এত আস্তে করলেন কেন আপনারা? আল্লাহু আকবার কে আস্তে কর জিনিস? এটা জোরে, যত জোরে বলবেন শয়তান তত দূরে চলে যাবে। লিল্লাহি তাকবীর। মুসা বলতেছে আল্লাহ যে মেয়েটা রাস্তায় কাঁদতেছে ওই মেয়েটার খবর কি? আল্লাহ বলতেছে ওর খাওয়া দাওয়া নাই, ভাঙ্গা বাড়িতে থাকে, বৃষ্টি হলে পানি পড়ে, রোদ হলে রোদ ওর ঘরের মধ্যে ঢোকে। ওই মেয়েটাকে বলবে সে যেন বেশি বেশি আল্লাহর শুকর আদায় করে। মুসা বলতেছে আল্লাহ তাহলে প্রথম যেই ব্যক্তি আমারে ধরছে, এত সম্পদ তারে দিছ, সম্পদের ঠেলায় পড়ে তোমার ইবাদত ঠিক মতো করতে পারে না, সে যে আমাকে ধরছে তার কাছে কি খবর দিব? আল্লাহ বলে মুসা তাকে বলবা সে যেন না শুকরি করে, সে যেন আমার শুকরি আদায় না করে। যত না শুকরি করবে তত তার সম্পদ কমে যাবে। আসার সময় ওই পঙ্গু অসহায় বলতেছে নবী গো আমার খবর কি? বলে তোর যে খবর রে, এই খবর তোরে কেমনে দেই? পঙ্গু বলতেছে আপনি কি আপনার খবর দিবেন না আল্লাহর পক্ষ থেকে দিবেন? বলে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে খবর দিতে আপনার টেনশন কি? দেন। মুসা বলতেছে তোর খবর হলো জাহান্নামের একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা আল্লাহ তোকে দিয়া পূর্ণ করবে। সঙ্গে সঙ্গে পঙ্গু বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তুই বুঝতে পারিস না? বুঝতে পারছিস? তোকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছাদ বন্ধ করবে, তুই নাউজুবিল্লাহ না কয়ে আলহামদুলিল্লাহ কইলি কেন? পঙ্গু বলতেছে মুসা এতদিন মনে করতাম আমার দ্বারা কোনো কাজই হবে না, আমি কোনো কাজেরই নাই, কিন্তু আজকে বুঝলাম আমারও দাম আছে, আমারও দাম আছে। দাম যদি না থাকতো তাহলে জাহান্নামে ছিদ্র থাকলো কেন? আর ওই ছিদ্র আমার দিয়ে বন্ধ করবে কেন? এই জন্য আল্লাহর শুকর আদায় করছি। মুসা বলতেছে রে পঙ্গু, জাহান্নামের ছিদ্র বন্ধ করলে তোর শরীরে আগুন লাগবে, তোর কষ্ট হবে। পঙ্গু বলতেছে জাহান্নামেরও মালিক তিনি, জান্নাতেরও মালিক তিনি, আমার যে জাহান্নামের মধ্যে জায়গা হবে এই জন্যই আমি আল্লাহর শুকর আদায় করতেছি। মুসা বলতেছে পাগলের সঙ্গে গল্প করে সময় নষ্ট করা যাবে না। এই বলে মুসা যখন পা বাড়াইছে এমন সময় আল্লাহ ডাকতে বলে মুসা একটাবার পঙ্গুর দিকে তাকায় দেখো। তাকায় দেখে পঙ্গু আর পঙ্গু নাই, দুনিয়ার সব চাইতে সুন্দর যুবক হয়ে দাঁড়িয়ে আছে। মুসা বলে মাবুদ তুমি পঙ্গুটারে সুন্দর যুবক বানায় দিলা। আল্লাহ বলে না শুকরি না করে শুকুর আদায় করেছে। এমন খবর শোনার পরে যে আমার প্রতি প্রশংসা করে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত আমি তার জন্য বাড়ায়া দিছি।
মেয়েটার কাছে গিয়া বলতেছ, মা তুমি আল্লাহর শুকর বেশি বেশি আদায় করো। মেয়ে মানুষ শুকরিয়া আদায় করবে? সারা জীবন স্বামী ঠিক মতোই পালতিছে, খালি একদিন ঠিক মতো বাজার করেনি, ওই লাভ যেটা বলতেছে আমার জীবনটা নষ্ট। কয় কি কয় না কয়, এরা হলো না শুকরির জাত। হাজার হাজার নিয়ামতের গাছ আছে জান্নাতে, খালি একটা গাছের কথা বলছে, ওই গাছের কাছে যাস না। আর ওই হাজার হাজার দিকে খেয়াল আছে, ওই খালি একটার দিকে টবক মারতেছে, নিষেধ করলো কেন? শয়তান দেখতেছে তোর মন যেদিকে আমিও সেই দিকে। হায় হায়, সর্বপ্রথম জান্নাতের সাইটে ওয়াজ করছে শয়তান, আর এই শয়তানের ওয়াজ শোনে মেয়ে মানুষ। আজকে শয়তান হলো স্টার জলসা জি বাংলা, ধরে কোন কথা ঠিক কিনা? এই শয়তানের ভক্ত হয়ে গেছে এই মেয়েরা। আপনার এলাকায় স্টার জলসা জি বাংলা আছে? এই দুটাই কিন্তু ইবলিস, এই দুটাই ইবলিস। এই হাওয়া যেরকম গন্ধম খিলাছে, এরকম সেই ঠিক একই দেখেন কায়দায় গন্ধম খাওয়াচ্ছে। বাংলাদেশের একটা চ্যানেলও দেখে না, খালি স্টার জলসার জি বাংলা। মা বোনদের আমি বলতেছি, মা আগেকার বক্তা আপনাকে ভুলে গেছে, আমি ভুলে যাওয়ার বক্তা লয়। স্টার জলসা জি বাংলা দেখবেন, আবার বদরুল সিদ্ধুর ওয়াজ শুনবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওইগুলা বাদ দেন, আজকের ওয়াজ শোনেন। আমি মা ফাতেমার জীবনী থেকে পর্দার ওয়াজ করে আপনাদের শোনায় দেবো, খেলা আমল করেন। ফাতেমার নেতৃত্বে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। জোরে কোন কথা ঠিক আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। মেয়েটা চিল্লায় বলতেছে, খাওয়া দাওয়া নাই, ভাঙ্গা ঘরে থাকি, এরপরে আল্লাহর শুকুর আদায় করতে পারবো না। মুসা বলতেছে, আল্লাহ যা বলেছে সেই খবর তোমার দিলাম। মুসা যখন রওনা দেয়, দমকা একটা বাতাস আইসা মেয়েটার যেই ভাঙ্গা বাড়ি ছিল সেইটাও পর্যন্ত উড়ে গেল। এবার প্রথম ব্যক্তির কাছে গিয়া মুসা বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে নিয়ামত স্বরূপ, সম্পদ থেকে তুমি যদি কমাইতে চাও, বাঁচতে চাও, তাহলে আল্লাহর না শুকরি বান্দা হও। বান্দা চিন্তায় বলে, এত কিছু আল্লাহ আমাকে দিল, তারপরেও না শুকরি আমি করতে পারবো না, আমি শুকরিয়ার মধ্যে সব সময় থাকতে চাই। মুসা বলতেছে, তাহলে তোমার সম্পদ কমবে না, আল্লাহ আরো তোমাকে বাড়ায়া দিবে। এজন্য আল্লাহর প্রশংসা করতে আমরা আপত্তি করব না। এখানে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন বেশি করব? কেন বেশি করব? এই জন্যই বেশি করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন তেমন ঘরে পাঠায় নাই, এমন একটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা কি বুঝলেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? জবান খুলে সমস্যরে সকলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। গানটাকে বুঝবেন, তারপরে গান গাওয়ার পরে আপনাদের কাছে আমি রেজাল্ট শুনতে চাও, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিন্তু তুইয়া মুয়া গান না, এটা কোরআনের গান। ধরে কোন কিসের গান? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার। লিল্লাহে তাকবীর। লাগবে না, লাগবে না। আমার শরীর যত ঘামবি, ডাক্তার বলেছে আপনার জন্য তত উপকার। হ্যাঁ, হার্টের সমস্যা, বুঝতেছেন না? ডায়াবেটিস বেড়ে গেছে, কণ্ঠ নষ্ট হয়ে গেছে, গলা ভেড়া ভেড়া লাগতেছে না? কাকে না না মানে গলা ঠিক আছে? হায় হায়, আর কি কয় রে? আপনারা চিন্তা করতেছেন যে হুজুর একটা গান গায়ে আমাকে তকবির দিয়ে নিল, তার মানে না না, ঘুম ছাড়ানোর জন্য নয়, গানের মধ্যে কি মালটা আছে সেটা বুঝাচ্ছি।
আপনারা বলেন তো, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আজকে যারা একজনের ভোট অন্যজন দিছে, এক মেয়ে মানুষ বলতেছে আমি রান্না বান্না করে আসা দেখি আমার ভোট নাই। রান্না বান্না দেখেন, সব ফেসবুক খুলে দেখেন, ও বলতে থাকে রান্না বান্না করে আসা দেখি আমার ভোটই নাই, আমারটা নাকি দিছে। আপনারা বলেন তো, ওই মেয়ে মানুষের ভোট যে দিছে, দুই কান্দের ফেরেশতা কি বসে আছে? যা পিটন খাওয়া খাবি ভাই। একজনের ভোট যারা অন্যজন দেয়, ওই যতই হজ করুক, নামাজ পড়ুক, যতই দান সাদকা করুক, ওই জান্নাত যাবে না। জান্নাতের যাওয়া তো দূরের কথা, জান্নাতের চোখ আপনার ভাগ্যে জীবনে হবে না। একলাই এক মুড়ি মারছেন, টানতেছেন মারতেছেন, টানতেছেন মারতেছেন, ঠেলা আছে, ঠেলা আছে। এই জন্য গান আর একবার শোনেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় হবে, দলিল দেখে রায় হবে, ক্ষমতার কোনো দরকার নেই। জোরে বলেন কথা ঠিক। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় দিবেন, ওই সময় আমাদের নবী উকিল হইয়া, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জামিন নিয়ে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। যেই নবী আমাদেরকে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহ হাকিমের কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা প্রকৃত সফলতা পাবার চাও, দুনিয়ার এই পাঁচশা নেতার চামচা না হয়ে মুহাম্মদ রাসূলকে তোমাদের নেতা নবী হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? তাহলে কোন নেতা? যখন নবীকে বাদ দিয়ে সাধারণ মানুষকে নেতা আপনারা মানবেন, তখন ইন্না লিল্লাহ বেশি বেশি পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসল বাদ দিয়ে এরা নকলের পাশে ঘুরতেছে রে। এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। নবীকে নেতা না মেনে, যেই নবী আমাদের উকিল ব্যারিস্টার হয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তাকে বাদ দিয়ে অন্য কাউরে নেতার আসনে বসান যাবে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। যারা বলতেছেন না মরছেন, মরছেন, আপনি মরছেন, এ মুখ খুলতেছেন কে? মাসটা আটকে গেছে, মাসটা কি আটকে গেছে? তার জবান খুলে বলেন তো, এক স্লোগানে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন। পারেন কি পারেন না? জোরে কোন, গলা খাঁকারে দেন। আমি যেই বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলুন বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। মতো না, ফুলের চাইতেও কোয়া লাগবে। হ্যাঁ, ফুলের চাইতে বিশ্ব নবীর চরিত্র আপনারা সবাই বলবেন ফুলের চাইতেও পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খাড়া হয়ে পেশাব করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওই নেতার সামনে মাইক ধরে বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আপনার বলেন তো, যার চরিত্র কুত্তার মতন, তাকে ফুলের মতো পবিত্র বলা, এটা কি রহমত না বিপদ? তাহলে এইরকম নেতার সামনে এরকম সামসা যখন স্লোগান দিবে, তখন ইন্না লিল্লাহ কি বন্ধ থাকবে না চালু হবে? হ্যাঁ, ইন্না লিল্লাহ। বিপদ আপদ মুসিবত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আমি সেই ইন্না লিল্লাহ নিয়ে ওয়াজ করতেছি। সে ওয়াজ করতে গিয়ে আপনাদের বুঝাবার চাই, বর্তমানে বাংলাদেশ যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি আমরা মৃত্যুবরণ করে কবরে যাই, এই পরিবেশে যদি মৃত্যুবরণ করে আমরা কবরে যাই, কবরে যারা গেছে তারা কি অবস্থায় গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা এখনো কবরে যাই নাই। কবরে যাওয়ার আগে আমাদেরকে সাইজ হয়ে যাওয়ার দরকার আছে না নাই? ও যে একটা গজল শুনছেন আপনারা, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেতেছে মুসলমান না হয়ে তোমরা মরো না। আমরা কারা কারা মুসলমান হয়ে মরতে চাই? আল্লাহকে একটু হাত দেখাই। লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন শুরু হবে, এখন শুরু হবে ইন্না লিল্লাহর প্রকৃত ওয়াজ। ঘড়িতে কয়টা বাজলো? কেবল 11:15 বাজে। এই মুরব্বি উঠলো কেন? এই মুরব্বি উঠলো কেন? হাই হাই রে, এই কেবল শুরু করতেছি তখনই পেশাব। আচ্ছা, এই সুযোগে কয়জন যাবেন? ওঠেন। পেশাব করবার কয়জন যাবেন? ওঠেন। আপনি সামান্য সময় পেশাব আটকায় রাখতে পারতেছেন না? আপনি বলেন তো, ওই কবরে গেলে সবচাইতে বেশি আযাব হবে কার? এ কথা কন না কেন? কার? পেশাব থেকে যে পবিত্র হয়নি তাকে কবরের মাটি সবচাইতে বেশি আযাব দেবে। পেশাব থেকে তারা পবিত্র হয় না। আজকে এই কোরআনের মাহফিলে পেশাব বন্ধ করে যারা 1-8 ঘন্টা থাকতে পারবেন, আপনার পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আমি আল্লাহ তাআলা কি করেছি? সৃষ্টি করেছি, নাজিল করেছি। তো সামান্য পেশাব লাগলে ওঠেন কেন? পেশাব বন্ধ করে বসেন। আপনাকে আর জীবনেও পেশাবের পানি করার পরে, পানি খরচ করার পরে আর টপ টপ করে আসবে না। এক মুরব্বী আমাকে কয়, হুজুর ঢিলা কুলুপ ব্যবহার করি, তারপরে ঝোঁকাঝোঁকি করি, কাশকুশ দেই, তারপরে পানি খরচ করে অজু করে দেই, মসজিদে ঢুকছি তখন আবার 2 ফুট টপ টপ করে আসছে। আমি গেলাম, তোর তো আসবেই, তুই ওয়াজ শুনতে শুনতে লাফ দিয়ে উঠিস, তোর তো আসবেই রে। এই কোরআনের ওয়াজ শুনতে শুনতে লাফ দিয়ে ওঠেন। আপনি 9টার সময় ঘুমায়, ফজরে আজান দিলে আপনি চেতন পান না, একটানা 6 ঘন্টা ঘুম পাড়েন। তাহলে আপনার কাছে ঘুমের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে 5 ঘন্টা যদি একটানা পেশাব বন্ধ করে ঘুমাবার পারেন, একটানা 3 ঘন্টা পেশাব বন্ধ করে শোনা পারবেন না? লাগলে ওঠেন না, লাগলে ওঠেন না। আপনার পেশাব নিয়ে আর টেনশন করা লাগবে না। ওই কবরত গেলে আপনার শাস্তিও হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ। দেখি এবার কে ওঠে। কেবল শুরু করার মোশান লিছি আর তখন ওটা লাগবে। কে প্রসাব করবে? কুটি। হ্যাঁ, একজনের প্রসাব বার হবে না। কোরআনের কি কথা মিথ্যা? একজন করবার চান তো বাড়াবে না, বাড়াবে না। কারণ কোরআন হলো সেই জালিকাল কিতাব, যার মধ্যে কি নাই? লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। যতগুলো কথা কোরআন থেকে বলা হবে, আপনাদের কোনো আয়াতের উপরে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে আর পেশাব লাগবে না ইনশাআল্লাহ। আর পেশাব বন্ধ করে একটু টেস্ট করেন, টেস্ট করেন। আপনাদের যারা যুবক মানুষ তারকে বহুত যুবতী, সেই মজা। ঘন ঘন পেশাব করা মানে ধ্বজভঙ্গ হওয়ার লক্ষণ। যুবকেরা হাসতেছ কেন? হাসতেছ কেন? 22 বছর বয়সে 23 বছর করছে। আমি বললাম, বাবা সরকারি আইন হলো 22 বছর, তো 23 বছর পড়লো, বিয়ে করবো না? সাহস পাচ্ছি না। সাহস পাচ্ছি না কেন? তুই সাহস পাচ্ছি না কেন? মানে ওই বিয়ে করার আগেই ওভার ডিউটি করছে, করে করে ওর শেষ। ওভার ডিউটি বোঝেন না? ওয়াজ শুনতে শুনতে আর পেশাব করবা যায়, এটাই তো ওভার ডিউটি। ডিউটি হলো যতক্ষণ বলবি সে তো ওয়াজ করবে, ইন্না লিল্লাহর উপরে ওটা চলবি না। হ্যাঁ, এটা লাস্ট কথা। আল্লাহর বান্দারা আসেন, এবার আলোচনা।
অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিয়েছেন। জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিয়েছেন, পড়ার জন্যে না পড়ানোর জন্যে? তাহলে কি বুঝলেন? এই বাংলাদেশে শান্তি কখন আসবে, কখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি আদায় করা লাগবে? যখন দেখবেন আপনাদের এমপি সাহেব নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন। আর সুবহানাল্লাহ হয় না? আপনাকে এমপি সাহেব নামাজ পড়াবার যায় না পড়বার যায়? নেতারা যেদিন ইমাম হবে সেদিন থেকে বাংলার জমিনে শান্তি আসবে। নেতারা যেদিন ইমাম হবে, আজকে এমপি যদি মসজিদের খতিব হয় তাহলে তার সামনে চেয়ারে বসে কেউ থাকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু সাধারণ গরিব মানুষের একজন সন্তান হচ্ছে ইমাম, সভাপতি এক চেয়ার লিছে, সেক্রেটারি এক চেয়ার, কেশিয়ারও চেয়ার, ওরা তিনজন চেয়ারত বসে নামাজ পড়ে, তিনজন কাঠ বসে নামাজ পড়ে। আপনারা বলেন তো মসজিদের চেয়ার ঢোকা এটা কি সুন্নত না বেদাত? কথা কন না কেন, সুন্নত না বেদাত? নবীর সময় সাহাবীর সময় একটা চেয়ার মসজিদ ছিল না। আল্লাহ নবী অসুস্থ হওয়ার পরেও চেয়ারে নামাজ পড়ে নাই। রাসূল বলেছেন নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই সারা চেয়ার লিছে। ইমাম সাহেব গরিবের ছেলে, চিন্তা করতেছে সভাপতি চেয়ারত বসে নামাজ পড়ে, ওর বিরুদ্ধে ফতোয়া মারলে তো আমার চাকরি থাকবে না। আজকে সরকার বেকায়দায় সব গরিব মানুষকে ভালো জায়গার নেতা বানাচ্ছে আর খারাপ গুলা বাহিরের নেতা বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মসজিদের নেতৃত্ব কার হাতে? ধনীর হাতে না গরিবের হাতে? কথা কয় না? আজকে যদি এমপি সাহেব খতিব হতো তার সামনে চেয়ার লেখে বসতো? কিন্তু গরিব মানুষ যে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়। মাবুদ, সবাই কি মদিনায় যেতে পারবে? মদিনায় যাওয়ার মতন ভাগ্য কি সবার হবে? তবে সবাই নবীকে ভালোবাসে। একদিন স্বপ্নের ঘরে সোনা নবীজির সোনামুখ আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করো।
ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়। নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর জুতা স্যান্ডেল কোনোদিন পায়ে দেন নাই। মদিনার ধুলো মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলিকণা হইতাম আমার জীবন ধন্য হয়ে যেত। মদিনার ধুলা মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি মদিনার মাটি হইতাম। কানতে কানতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় স্বপ্নে দেখে আল্লাহর নবী ইমাম মালিকের শেওরের পাশে দাঁড়ায়া। আব্দুল মালিক ডাকতে বলে, এমন করে কান্দিস না রে, এমন করে কান্দিস না। আমি মদিনা ছিলাম না, ইয়াসরিব ছিলাম। আমাকে কোলে নেওয়ার কারণে ইয়াসরিব যদি মদিনা হতে পারে, আমার যে উম্মত আমার সুন্নতকে গ্রহণ করবে, আমার মহব্বত কলিজার মধ্যে রাখবে, আমার প্রত্যেকটা উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আশিক রাসূল হিসাবে কবুল করে নাও। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সমস্ত নবীদের রূহ মোবারকে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, এই ভুরভুরা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমরা যারা হাত তুলেছি, বাবা একটাবার খেয়াল করে দেখেন, আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে। বহুদিন আমার বউকে বলেছিলাম, ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায়, মামার জুতার শব্দ শুনে বলে, বাজান আমি ঘুমাই নাই। এই দরদের মা, এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে এতিম হয়ে আছে, আল্লাহ সন্তান হয়ে তোমার দরবারে কান্দে, মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের বাপ মা যাদের জীবিত আছে অসুস্থ অবস্থায়, আজকে দোয়া করি এই নিয়ামতের হায়াত তুমি বাড়ায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। এতক্ষণ যারা কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করলাম, এবার নিজের জন্য একটাবার চক্ষু বন্ধ করে দেখেন, একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে গোসল করাইয়া দিবে, আমার পরন থেকে রঙিন কাপড় খসাইয়া সাদা কাফনের কাপড় দিয়ে আমার সকলটির মতো মুড়াইয়া ফেলবে। আমরা মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হাফেজি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার দাতা সদস্যদের আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ যে গোরস্থান কমিটি আজকের জান্নাতের বাগান লাগাইছে, আমি আসার পরে শুনলাম 2-3 কিলো পর্যন্ত এরা বাতি জ্বলায় দেয়, এত আনন্দ নিয়ে এরা মাহফিল করে।
কিন্তু মনের মধ্যে বড় বেদনা। আজকে এমন উচ্ছ্বাস আনন্দ নিয়ে তারা মাহফিল করতে পারে নাই, এরপরেও এত সুন্দর করে যারা মাহফিল করলো আল্লাহ, এ গোরস্থান কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্য যারা এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগায়, যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য এমন তৌফিক আল্লাহ এদেরকে তুমি দান করে দাও। আল্লাহ আজকের মাহফিল করার ব্যাপারে যারা সর্বোত্তক সহযোগিতা করেছে আল্লাহ, প্রশাসনের পক্ষ থেকে শুরু করে অত্র এলাকার নেতারা, চেয়ারম্যান, মেম্বার যারা আজকের মাহফিলের ব্যাপারে এমপি সাহেব সহ যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ, সবাইকে তুমি পুরাপুরি সুস্থতা দান করো। এই আল্লাহ তাআলা আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায়া দাও। আল্লাহ করোনা এখন ওমিক্রন হয়ে আসতেছে, এই ভয়ানক গজব থেকে আল্লাহ আমার বাংলাদেশের মুসলমানদের তুমি হেফাজত করো। মাবুদ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, যে দুইটা হাত তুলেছি এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।